Hello my beautiful gorgeous angels, welcome back to my channel. সকালের শুরুটা আমাদের পজিটিভ চিন্তাধারার সাথে শুরু করা উচিত। এই সময় আমি যেটা ভাবি সেটা তোমাদের শিখিয়ে দিচ্ছি। Close your eyes, allow your mind to be free. Breathe deeply. Remember, this time is your time. ঈশ্বর চিন্তা করুন এবং পজিটিভভাবে দিনের শুরুটা করুন। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রায় 1 বটল সমান জল খাই। মুখ না ধুয়েই এই জলটা খাই, কারণ এই জলটা খাওয়া আমাদের স্কিন এবং চুলের জন্য ভীষণ ভালো, আর এটা পুরো বডির সিস্টেমটাকেও ভালো রাখে। তারপর আমি আমার থাইরয়েডের মেডিসিনটা নিই এবং এই জলটা আমাদের এই সময় ভীষণ উপকারী হয় সারাদিনের জন্য। এরপর আমি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিয়ে শুরু করি। এ সময় আমি পিসিওডির জন্য, হেয়ার গ্রোথের জন্য এবং স্কিনের জন্য সমস্ত রকমের ব্যায়ামগুলোকে প্রায় 1 ঘন্টার মতন ব্যায়াম করা শুরু করি। কপালভাতি এবং অনুলোম বিলোম আমাদের সবার করা উচিত ফর আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস আছে সেটাকে ক্লিয়ার করার জন্য এবং অবশ্যই ব্রাইটার স্কিনের জন্য। সো বুঝতেই পারলে আমি সকালবেলাটা কেমন করে কাটাই, নিজের সময়টা। তোমরা ভাবছো দিদি নিজের বাড়ি না দেখিয়ে এটা কোন জায়গা দেখাচ্ছে, তো তোমাদের জন্য বলে রাখি যে আমি আমার হাজবেন্ডের সাথে পুনেতে এসেছি। ওর একটা বড় মিটিং আছে এখানে, দ্যাটস ওয়াই। তো ও যেহেতু ওর কাজে ব্যস্ত থাকে, তো আমি আমার হলিডেজগুলো অনেক সময় এইভাবেই কাটাই, বিকজ ও ওর কাজে ব্যস্ত থাকে এবং আমি ঘরে আমার নিজের স্কেডিউলটা কিন্তু এভাবেই কাটাতে থাকি। একটু রিল্যাক্স করি, পজিটিভ কিছু চিন্তা করি, ভিডিওস করি তোমাদের জন্য, নিজের স্কিন কেয়ারস করি প্রচুর। তো এই পুরো হোল ডেটাতে আমি তোমাদের সাথে সবকিছুই শেয়ার করব। তো এখন জাস্ট সকাল হলো আর আমি জাস্ট এরপরে স্নান করব, অ্যান্ড স্নান করার পর একটু রেডি হয়ে ব্রেকফাস্ট করতে যাব। তো আমি তোমাদেরকে দেখাবো যে আমি ব্রেকফাস্টেও কি খাচ্ছি। তোমরা দেখেছো অনেকবার, তাও আরেকবার পুরো হোল ডায়েটটা যখন দেখাচ্ছি, হোল প্ল্যানটা যখন দেখাচ্ছি, তখন আরেকবার দেখে নাও। তো এবার আমি স্নান করে নেব, তারপরে ব্রেকফাস্টে যাব, তার জন্য রেডি হয়ে নিই। স্নান করে রেডি হয়ে ব্রেকফাস্টে যাই, চলো। সো স্নান করে নিয়েছি এবং আমরা এখন যাচ্ছি ফর ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। তোমাদেরকে তো বলেইছিলাম যে জায়গাটা খুব সুন্দর, কিন্তু অপূর্ব। স্যারিটন বলে কথা, ভালো তো হবেই। তো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাচ্ছি। সকালবেলা স্নান করে নিয়েছি, আমি রেডি, চেঞ্জ করে নিয়েছি, একটু যাচ্ছি। সকালের শুরুতে হেলদি বাট একটু ভারী কিছু খাওয়ার চেষ্টা করুন। নাটস, এগস, ফ্রুটস, স্যালমনস, ফিশ, এগুলো খাওয়াই যেতে পারে। আমি মনে করি স্কিনের মতন লাইফটাও গ্লো করা উচিত, তার জন্য একটু বই পড়া উচিত। ছোটবেলা থেকেই আমি বই পড়তে খুব ভালোবাসি। অনেক সময় আমি অবসর সময় একা বসে থাকতে পছন্দ করি, ভাবতে ভালোবাসি কি আমার ভালো লাগে, কার জন্য কতটুকু করলে তার একটু উপকার হবে। জানেন তো, প্রিয় মানুষদের সাথে কথা বলাও কিন্তু হার্টের জন্য ভীষণ ভালো। আমি মনে করি মানুষের সম্পর্কে নেগেটিভ চিন্তা, তাদেরকে নিয়ে অন্যদের কাছে সমালোচনা করা আপনি যত কম করবেন বা একদম ডিলিট করে দিতে পারবেন, তত বেশি আপনি আপনার লাইফে গ্লো করতে পারবেন। পজিটিভ থিঙ্কিং মানুষের জীবন চেঞ্জ করে দেয়। তো আমি আমার হাজব্যান্ডের মিটিংয়ে একটু বসতে গিয়েছিলাম, তারপর ওখানে বসলাম, কিছুক্ষণ থাকলাম, এখন চলে এসছি। আমি একটুখানি রেডি হয়েছিলাম
এই গলার হারটা বড় সুন্দর, খুব সুন্দর। তোমরা বোধহয় আমার রিলসে দেখে থাকবে এটা। তো এটা কোথা থেকে আমি নিয়েছি, যার কাছ থেকে নিয়েছি তার ফোন নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আর শাড়িটা আমাকে আমার এক বন্ধু গিফট করেছিল, আর ব্লাউজটাও হচ্ছে সম্পূর্ণার থেকে বানানো। তো সবই তোমরা জানো যে আমার সব প্রায় ড্রেসেসই সম্পূর্ণার থেকে বানানো হয়, তাই শাড়িটার লিঙ্ক দিতে পারলাম না কারণ এটা গিফটেড। আর গলারতে যে চোকাটা পরেছি সেটার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এবার আমি একটুখানি আমি চেষ্টা করি কখনো সখনো মানে মাসের মধ্যে 1 কি 2 বার একটা বডি ম্যাসাজ নেওয়ার, মানে যাদের তোমাদের সম্ভব হয় তারা অবশ্যই আমি তাদেরকে অর্গ্যানিক অয়েল বা ক্রিম ম্যাসাজ করতে বলবো গোটা বডিতে। অনেক সময় তোমরা আমায় জিজ্ঞেস করো দিদি তোমার ফেসের সঙ্গে সঙ্গে বডিটাও খুব চকচক করে, কিভাবে মেনটেন করো তুমি? তো অবশ্যই তো ভালো তোমার স্ক্রাব করা অ্যান্ড ভালো করে স্নানের সময় ভালো করে লুফা দিয়ে পরিষ্কার করে স্নান করা তো অবশ্যই। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মাসে যদি 1 থেকে 2 বার একটু অয়েল ম্যাসাজ গোটা বডিতে করানো যায় তাহলে কিন্তু একটা আলাদা শাইন আসে, এবং ফেসের মতন যদি বডিতেও ম্যাসাজ হয় না তাহলে আমাদের বডিটাও অনেক হিল হয়, রিজুভিনেট হয়, গ্লো আসে। আর যেহেতু উইন্টার সিজন চলছে এখনো পর্যন্ত, তাতে আমার মনে হয় যে এই সময় অয়েল ম্যাসাজ করানোটা ভীষণ ভালো। আমি তো থ্রু অফ দ্য ইয়ার করাই, পুরো ইয়ারটাতেই আমি অয়েল ক্রিম ম্যাসাজ করাতেই থাকি, মাসে 1 বার আমি করাতেই থাকি। এটাতে কি হয় আমার যে পরিশ্রান্ত মানে শরীরটা সেটাও অনেকটা ঠিক হয়। তো এটা একটা বলতে পারো এক কাইন্ড অফ আ হিলিং প্রসেস। তো সেটাতেই আমি এখন যাচ্ছি। তো এই শাড়ি ফাড়ি সব ছেড়ে নেব এবং সেটাতে আমি এখন যাব। সো আমরা এখন একটু মলের দিকে যাচ্ছি, আর যেতে যেতে কথা বলবো অ্যান্ড মলে কী কী কিনছি সেগুলো তোমাদের দেখাবো। সো চলো। শপিং কিন্তু নিজেকে হিল করার আরও একটা মাধ্যম। জানো তো, যখনই আমার মনটা একটু খারাপ থাকে বা কোনো জিনিসের জন্য একটু টেনশন করি তখন আমি শপিংয়ে চলে যাই। আমাদের যাদের সাধ্য আছে তারা শপিং করতে পারি, বা সংসারেরও কিছু টুকিটাকি জিনিস আমরা কিনতে যেতে পারি, বই কিনতে যেতে পারি। এগুলোতে কি হয়, আমাদের মাইন্ডটা চেঞ্জ হয় এবং আমরা ভালো থাকি। নাইট টাইম স্কিন কেয়ার রুটিন, একদম ভিডিওর শেষে চলে এসেছি। তোমরা আমার নাইট টাইম স্কিন কেয়ার ভীষণ পছন্দ করো। এখানে আমি মেকআপটা তোলার জন্য এস্টে লাউডারের বাম ইউজ করছি, বাট আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করব অর্গ্যানিক কোকোনাট অয়েল দিয়ে সবসময় মুখের ম্যাসাজ করবে বা মেকআপ তুলবে। এটার মতো রিজুভিনেট করা জিনিস আর জুড়ি মেলা ভার যাকে বলে। তারপরে আমি সেটাফিল দিয়ে মুখটাকে ভালো করে ফেসটাকে ওয়াশ করে নিলাম। তারপরে আমি ইউজ করব সিরাম সিট মাস্ক। ইয়েস, তোমাদের দিদি তোমাদের সব সময় বলে সিরাম সিট মাস্ক ইউজ করবে গ্রীষ্মে, শীতে, বর্ষায়, সব দিনে। এটা তোমাদের স্কিনকে ন্যাচারালি এবং ভেতর থেকে হাইড্রেট করে স্কিনটাকে বুস্ট এবং বিউটিফুল রাখবে। তাহলে আমার বিউটিফুল এঞ্জেলসদের আজকের এই পুরো ভিডিওটা থেকে নিশ্চয়ই তোমরা কিছু পজিটিভ থিঙ্কিং এবং পজিটিভ থট পেলে, অনেক কিছু শিখতে পারলে এবং জানতে পারলে আমি আমার ছুটির দিনগুলো কিভাবে কাটাই। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজ আসি আবার একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তব তক কে লিয়ে টাটা।